বেশি জানেন আপনি। আমি তো। থাক, আর বলা লাগবে না। একটা কথা বলুন, আপনি কি আমার পিছু নিচ্ছিলেন? আপনি ছেলে মানুষ, যদি ভয় পেতে পারেন, আমি মেয়ে মানুষ ভয় পেতে পারি না? আপনার হাতের লাইট দেখে আমি পিছু নিচ্ছিলাম। ও, এই জন্যই তো ভাবছিলাম যে নুপুরের আওয়াজ কোথা থেকে আসছে। হুম, এবার বলুন, কোথায় যাচ্ছেন এত রাতে? এক আত্মীয়ের বাড়িতে এসেছি, কিন্তু বাস জ্যামে পড়ায় আস্তে আস্তে রাত হয়ে গেছে। এখন গাড়ি না পেয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। ও, আমিও এক দরকারে শহর থেকে এসেছি, আর আপনার মতো জ্যামে পড়েছিলাম। আপনি কোথায় যাবেন বলুন? হাঁটতে হাঁটতে পরিচয় হয়ে নেই। আমি তুহি, আর আমি গোলাপ গ্রামে যাব। আমি সাব্বির, আর আমিও তো গোলাপ গ্রামে যাচ্ছি। কি অদ্ভুত। যাক, ভরসা পাওয়া গেল। কিন্তু গোলাপ গ্রাম তো এখান থেকে 13 কিলোমিটার দূরে, এখন সারা রাত হাঁটতে হবে। কি আর করার আছে বলুন? আকাশের যে অবস্থা, দোয়া করেন যাতে বৃষ্টি না হয়। চলুন, এবার পথ যত ফুরানো যায় ততই ভালো। তুহি আর সাব্বির গ্রামের এলোপাথারি রাস্তায় হেঁটে চলেছে। 1 ঘন্টা হয়ে গেছে হাঁটছে, কিন্তু রাস্তা যেন ফুরোচ্ছে না। আর ওরা ফরেস্ট রেঞ্জের কাছাকাছি, আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তুহি, এভাবে হাঁটলে ভিজে যাব। একটা গাছের নিচে দাঁড়াই, চলুন। হ্যাঁ, আপনি তো আছেনই, তাই ভয় নেই। এই গাছটা বড় আছে, এখানেই দাঁড়াই, চলুন। তুহি আর সাব্বির গাছের নিচে দাঁড়িয়ে আছে। তীব্র ঠান্ডা বাতাসে গাছগুলো এই দিক আর ওই দিক দুলছে। তুহি শীতে কাঁপছে। তুহি, বেশি শীত লাগলে আমার ব্যাগে চাদর আছে, গায়ে জড়িয়ে নিন। ধন্যবাদ, আপনি না থাকলে যে কি করতাম। সাব্বির হঠাৎ লক্ষ্য করলো দূর থেকে একটা বাড়ি দেখা যাচ্ছে। তুহিকে সাথে নিয়ে বাড়িটার কাছে গেল। ভেতরে ডাক দিলেও কাউকে পাওয়া গেল না। কুঁড়ে ঘর, দরজাটা দড়ি দিয়ে বাঁধা। সাব্বির দরজাটা খুলে ভেতরে গিয়ে দেখলো একটা চৌকি, বিছানা আর কিছু কাঠ রাখা। বাড়ির মালিক বোধহয় নেই। সেটাই তো মনে হচ্ছে। এখন রাতটা এখানেই কাটাতে হবে মনে হচ্ছে। আপনি ঘুমিয়ে পড়ুন, আমি আছি। আপনিও তো ক্লান্ত। আমি এই যে মাদুর আছে, এখানে বসে থাকলেই হবে। চৌকিতেই শুতে পারেন, দূরত্ব মেনটেন করলেই হবে। মাটি এমনিতেই ঠান্ডা। আচ্ছা, ধন্যবাদ। সাব্বির মাঝখানে ব্যাগ রেখে গায়ে চাদর চড়িয়ে শুয়ে পড়ল। তুহি মাঝরাতে কাঁদতে লাগলো। তুহি, কোনো সমস্যা? আমার প্রচন্ড জল তেষ্টা পেয়েছে। আপনার কাছে পানি আছে? আমার পানির বোতল বাসে খালি হয়ে গিয়েছে, আর বাইরেও বৃষ্টি। থাক তাহলে। দাঁড়ান, আমি দেখছি ঘরে কোনো পানি আছে কিনা।